বিদিশার মা হিসেবে একটা প্রশ্ন তোমাকে করতে চাই। আমাকে বলো তো দেবেশ, বিদিশার সুখ শান্তির ব্যাপারে তুমি কতটা নজর রাখো? কেন, বিদিশার জীবনে কি সুখ শান্তির খুব অভাব ঘটেছে? সব বিষয় নিয়ে ইয়ার কি করো না দেবেশ। বাড়িতে তোমরা 3 ভাই, অথচ টাকার ব্যাপারে দায়িত্ব তোমারই বেশি। আবার উল্টে দেখো, বাড়িতে 3 বউ, কিন্তু কাজ বেশি করতে হয় বিদিশাকে। কেন? এই তথ্যগুলো আপনি কার কাছ থেকে জোগাড় করলেন? বিদিশার কাছ থেকে? না, বিদিশা আমায় কিছু বলেনি। ওসব লাগানি ভাগানির অভ্যেস আমার নেই। তোমাদের সংসারে এসে আমি নিজের চোখে যা দেখেছি তাই বলছি। রান্না করতে হবে বিদিশা, তোমার বাবাকে খেতে দিতে হবে বিদিশা। কেন দেবেশ? সংসারে যে আমি বেশি টাকা দিই এটাও কি আপনি নিজের চোখে দেখেছেন মা? আপনার দেখাটা কিন্তু বড্ড একপেশে। সত্যি কথাটা বললাম যেই আমার দেখাটা একপেশে হয়ে গেল। কিছু মনে করবেন না মা, আপনি যেভাবে চলতে বলছেন সেভাবে এই বাড়িতে চলা খুব মুশকিল। ঠিক, এতক্ষণে তুমি একটা অঙ্ক সহজে মিলিয়েছো। মানে? এই বাড়িতে বিদিশা যোগ্য সম্মান পাবে না। তাই তো বলছি তোমরা আলাদা হয়ে যাও। রাধা মাধু, তার আগে আমায় তুলে নিও রাধা মাধু, তুলে। কি বললেন আপনি? পরিষ্কার কথা। আপনার এই কথাটা শোনার পর আমার প্রচন্ড রাগ হওয়ার কথা, হচ্ছে না। হাসি পাচ্ছে আপনার কথাটা শুনে। মা, আপনার মনে পড়ে আমার কাছেই আপনি একদিন দুঃখ করে বলেছিলেন যে আপনার ছেলেটা বড় হয়ে পর হয়ে গেল, বিদেশে গিয়ে আর ফিরল না। নিজের ছেলেকে নিয়ে আমার কাছে দুঃখ করেছিলেন, সেই আপনি আজকে। পরিস্থিতি যা, তাতে তো আর কোনো উপায় দেখছি না। আমি একটা উপায় জানি। বলো। আপনি এখান থেকে কবে যাবেন মা? মানে তুমি আমার মাকে তাড়িয়ে দিতে চাইছো? হ্যাঁ, অঙ্কে তুমি খুব কাঁচা বিদিশা, আর তোমার মা অঙ্কের টিচার। যোগফলটা উনি খুব ভালো বুঝেছে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মা এই বাড়িতে থাকবে। মা, মা শোনো মা, মা আমার খুব। কোথাও যাবে না আমার মা, কোথাও না, কোথাও না। মা, ঝিলিক, আরে দিদি, আপ ঝিলিক কি ঘুমিয়ে পড়েছে? हाँ ए झिलिक बिटुआ, ए झिलिक बिटुआ, झिलिक बिटुआ, उठ, देख कौन आई है, देख देख देख, बड़ी दीदी आई है, उठ उठ उठ, इधर जगा दे, उठ, देख देख देख,
না না, অত ব্যস্ত হবেন না। বর্দি তুমি? এলাম তোর মাকে দেখতে। কেমন আছে তোর মা? अब मैं ठीक हूँ बड़ी दीदी, बिल्कुल ठीक हूँ। वो काल से আমি रसोई ঘরে যাব। हाँ না না, এক্ষুনি যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, শরীর ঠিক হয়েছে বলে কাল থেকে যাওয়ার দরকার নেই। তুমি বরং একটু বিশ্রাম নিয়ে নাও। পুরোপুরি সুস্থ হলে তারপরে যেও। কিন্তু আমার একটা কথা জানার ছিল। हाँ बड़ी दीदी बोलिए। পুরী তোমাদের উপরে এত রাগ কেন? কিছু কি বলতে পারো? ঝিলিক, তুমি কি আমাকে কিছু বলতে পারো? नहीं बड़ी दीदी, बात ऐसा कुछ नहीं है। রাগ থাকবে কেন? ও আমরা তো ওকে চিনি না। ও, তুমি জানো না? ঝিলিক, তুমি কি কিছু জানো? ओ बड़ी दीदी, असल में क्या है बड़ी दीदी, वो उस दिन चाकू लेके हुई थी ना, वो आप उसको बहुत डांटी थी शायद इसलिए। हाँ তার জন্য? हो सकती है, नहीं तो और कौन कारण होवे बोलें दीदी। ঠিক আছে, তোমরা যখন কিছু বলতে পারছো না, তখন আমার পরীর সঙ্গে একবার কথা বলতেই হবে। আমি আসছি। হিরাম্মা, তুমি বর্দিকে মিথ্যে কথা কেন বললে? क्योंकि আমি জানতাম তুই ঝুট বলতে পারবি না, इसीलिए। বলেছি তো, আমিও তো বর্দিকে মিথ্যে কথাই বলেছি যে তোমার শরীর খারাপ। আর ये झूठ कहाँ है झिलिक बिटवा? যা दोनों पैर কাটা গেছে, জিন্দগি ভর তার তো তবিয়ত খারাপই থাকবে, খারাপই থাকবে। এটা যদি ঝুট হতো তাহলে তোকে আমি বলতে দিতাম না। হ্যাঁ, কিন্তু তুমি তো মিথ্যে বললে হিরাম্মা। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এই ভয়টাই আমি পাচ্ছিলাম হিরাম্মা। বর্দি যদি ফুলকিকে চেপে ধরে আর ফুলকি যদি সব সত্যি কথা বলে দেয়, বর্দির কাছে দোষী তো আমরাই হব। এটা তুমি কি করলে মা? তুমি বলে দিলে সংসারটাকে আলাদা করে দিতে? বললেই দেবে শুনছে নাকি? উফ মা, তুমি যখন জানোই যে ও শুনবে না, তাহলে প্রসঙ্গটা তোলার দরকার কি ছিল? হ্যাঁ, দরজার বাইরে তোর শাশুড়ি দাঁড়িয়ে শুনছিল, তাই তাকেই শুনিয়ে দিলাম। মা দাঁড়িয়ে শুনছিলেন? কই, আমি তো টের পাইনি। আমি ঠিকই টের পেয়েছি। রোজ সন্ধেবেলায় কে ধুনো দেয়? তো শাশুড়ি তো। হ্যাঁ, বাইরে থেকে আমি উগ্র ধুনোর গন্ধ পেয়েছি। রে, এবার তাহলে কি হবে? মা শুনে নিয়েছেন। বাবাকে গিয়ে যদি মা সব বলে দেন, তাহলে তো কেলেঙ্কারি করবে মা। বলবে না রে, বলবে না। সোনার ডিম পাড়া হাঁসটাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখারই চেষ্টা করবে, ছেড়ে দেবে না। তা হলেও তোর বলার কি দরকার ছিল? আচ্ছা, ও যদি সত্যি আলাদা হয়ে যেতে চায়, হ্যাঁ, আমাকে কি তুই অত বোকা মনে করেছিস? তোদের এই বাড়িটার দাম যে অনেক, সেই অঙ্কটা আমি ভালোই বুঝি। তোকে আর দেবেশকে এই বাড়িটা থেকে আমি কখনোই আলাদা করব না। আলাদা করব শুধু এই সংসারটাকে, রান্নাঘরটাকে। কম টাকায় সংসার চালাবে তুমি, তাই না? আমি মাসে মাসে কম টাকা দেবো তোমাকে, শুধু নিজের খরচটা দেবো তোমাকে, তাই তো? হ্যাঁ, তাহলে কি জন্য এক সংসারে আছি আমরা? কি শিক্ষা পেয়েছি বাবার কাছ থেকে, তোমার কাছ থেকে, ছোটবেলা থেকে? তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।